নমস্কার 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 সবাইকে, ভেরি গুড ইভিনিং। আবারও হাজির হয়ে গেছি লাইভে। এই মুহূর্তে আমি আছি বারাসাত। হ্যাঁ বন্ধুরা, বারাসাতেই আছি, একদম ঠিক ধরেছ। বারাসাতের কেএনসি রোড দেখতেই পাচ্ছ। এখান দিয়ে কিন্তু সেই ব্রিজের যে তলাতে যে রাস্তাটা আছে সেই রাস্তাটায় আছি। তো বন্ধুরা, জগন্নাথ দেব, শ্রী জগন্নাথ দেব তার মাসির বাড়ি যাবে ভাই বলরাম, বোন সুভদ্রাকে নিয়ে। তো সকলেই জানি যে রথে করে যায়। তো এই জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে প্রত্যেকেই আমরা রথ টান করি বিকালের দিকে। আর তার জন্য রথ আমরা প্রত্যেক বছরই নতুন নতুন রথ কিনি। তো আজকে ইচ্ছা হলো কি এই কন্টেন্টটার উপরেই ব্লগটা বানাই, লাইভটা করি। তো চলো বন্ধুরা, বারাসাতে চলে এসেছি। দেখাই এই মুহূর্তে বারাসাতে যে রথ বিক্রি হচ্ছে সেই রথের কীরকম দাম, আর জগন্নাথ দেবের মূর্তিও এখানে পাওয়া যাচ্ছে। কীরকম কী রেঞ্জ আছে, কীরকম কত সুন্দর রথ এখানে পাওয়া যায়, কত সুন্দর মূর্তি পাওয়া যায়, সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো দেখাই তোমাদের। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে। আর এটুকুই বলবো কি, সাপোর্ট করো। চলো দেখাই। রাস্তা খুব জাম এখন, ঘড়ির কাঁটায় এখন ঠিক কটা বাজে? এখন বাজে 5টা প্রায়। এখানে আম বিক্রি হচ্ছে, আর এই দেখো রথ। যেমন একতলা রথ, দোতলা রথ সব বিক্রি হচ্ছে। ওখানে 3তলা রথও বিক্রি হচ্ছে, দেখো 3তলা রথ। আর জগন্নাথ দেবের মূর্তিগুলো দেখো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ওটা যেমন ছাতার তলায় রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই মুহূর্তে কেএনসি রোডের ওপরে আছি। আর এই মুহূর্তে দাদা রথ বিক্রি করছে। এই মুহূর্তে কীরকম দাম আছে রথের? এই একতলা, দুতলা, 3তলা রথগুলো 240 টাকা। এই দোতলা রথগুলো 240, আর এই সিঙ্গেলে এগুলো 140। আর ওইটা বড়গুলো বিয়ারিংয়ে আছে। আচ্ছা আচ্ছা, মোটরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইকেলের বিয়ারিং দিয়ে তৈরি আর কি। এগুলো হচ্ছে 1050 টাকা করে এখানে সেল করছে, তাই। তবে কেনার সময় বার্গেনিং করলে বার্গেনিং মেবি হবে। আর এই জগন্নাথ দেবের মূর্তিগুলো কীরকম দাম? 80 টাকা। এগুলো 80 টাকা। 80 টাকা, 100 টাকা, 50। আচ্ছা আচ্ছা। আর ওই ছাতা দেওয়া মাথায় ওটাও 80 টাকা। ওটাও 80 টাকা। তো এই দাদা বসে কেএনসি রোডের ঠিক সাহা মেডিকেল জাভেদ হাবিবের যে সেলুনটা আছে ঠিক সামনে, চলে আসতে পারো রেমন্ডসের পাশে। চলো বন্ধুরা, আগিয়ে যাই। নেক্সট কোনো শপে দেখাবো তোমাদের আর কি কি এখানে কীরকম ধরনের মডেল আছে। হাঁটতে হাঁটতে, ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে দুপুরবেলা। নেই কাজ তো খইবাজ কথায় আছে। তো দূরে দেখা যাচ্ছে ফালুদা বিক্রি হচ্ছে। ফালুদা, বাদাম শেক, আইসক্রিম যাদের যাদের পছন্দের প্লিজ তোমরা কিন্তু অতি অবশ্যই এগুলো ট্রাই করতে পারো। দারুণ টেস্টি প্রোডাক্ট। আর এই মুহূর্তে হেঁটে হেঁটেই যাচ্ছি। তবে দেখা যাক রাস্তায় আর কি কি চোখে পড়ে, সব কটাই নজরবন্দি করে নেবো আর কি, ক্যামেরাবন্দি। তো চলো দেখাই তোমাদের। তবে এই মুহূর্তে লাইভটা চলছে বারাসাত থেকে। এই মুহূর্তে লাইভ চলছে, দেখতেই পাচ্ছ। প্রচণ্ড পরিমাণে এখানে টোটো যাতায়াত করছে। বেসিক্যালি টোটো, ভ্যান এখানকার যাত্রার সঙ্গী, মানে কি বলবো, যানবাহন আর কি এখানকার মেন আকর্ষণ। এখন তো ম্যাজিক হয়ে গেছে অনেক দূর দূর যাওয়ার জন্য, লোকালের মধ্যেও। তো দেখা যাক, আগিয়ে যাই। সামনে ব্রিজের নিচে আরও কিছু স্টল রয়েছে যেখানে নাকি রথ পাওয়া যাচ্ছে এখানে। তো এখানেও কিন্তু
মোটামুটি এই রডগুলো এগুলো বিয়ারিংয়ের রড, এগুলো দেখতেই পাচ্ছ। মোটামুটি এই দোতলা রডগুলো বিয়ারিংয়ের রড। কীরকম দাম রেখেছো দাদা এই বিয়ারিংয়ের রডগুলো? 1200-1300 টাকা। আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছো এই রথ হচ্ছে, এই রথ পাওয়া যাচ্ছে এই ব্রিজের তলায়। তবে পেছনের দিকে যে আগে যে স্টলটা দেখালাম ওখানে হয়তো দামটা একটু কম, তবে তোমরা বার্গেনিংস করলে আরও বেশি কমিয়ে তোমরা নিতে পারবে। আর এখানে যেমন সুন্দর কাঠের রথ এখানে পাওয়া যাচ্ছে, দেখো কাঠের রথ, এগুলো হচ্ছে রথ। তবে স্টলে কে আছে সেটাই হচ্ছে ব্যাপার। এই রথগুলো কীরকম দাম জেঠিমা? 800 টাকা। আচ্ছা, সেটার জন্যই ভাবছি যে একটু কম হয়েছে। আর এই রথগুলো কীরকম? এইগুলো কেমন? তো এই যে 3 তলা রথগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 1000 টাকা করে দাম চাইছে। আর এই যে কাঠের রথ, এগুলো টোটালি রং করা রয়েছে। আর এখানে বড় রথ রয়েছে, দেখতেই পাচ্ছ, একদম কাঠের রথ। কাঠের রথ, এই রথগুলো কিন্তু 2500 টাকা করে বিক্রি করছে। বড় যে রথটা আছে, বড় যে রথটা 2500 টাকা। আর এখানে দোতলা একটা রথ আছে, মেবি 1500 টাকা চাইবে। এটা কীরকম দাম রেখেছো দাদা? এটা তোমার হচ্ছে 1500 টাকা। ঠিকই ধরেছি, বার্গেনিংস হয় তো। তো মোটামুটি এই যে স্টলটা, এই স্টলটা এই কেএনসি রোডের যে ব্রিজটা আছে দেখতে পাচ্ছ, ওপরে ব্রিজ, তো ব্রিজের নিচে কিন্তু এই ভাইয়ের স্টল, জেঠিমা থাকে। চলো আগিয়ে যাই, কারণ শুধু রথ নিলেই তো হবে না, আর ঠাকুরের মূর্তি নিলেই হবে না, সাথে কিছু ফলও নিতে হবে, কারণ পুজো দিতে হবে। পুজো দেওয়ার জন্য ফল দরকার। ফলের মধ্যে যেমন এই দেখো, বলতে বলতেই চলে এসেছি, সামনেই রয়েছে ফলের স্টল। যেমন এখানে সবেদা, পেয়ারা, হ্যাঁ, শসা, মিষ্টি ফল যেগুলো, তাহলে কমলা লেবু, আম, মোসাম্বির লেবু, কলা, এগুলো সমস্ত কিছু রয়েছে। কালো জাম, জামরুল, আরও অনেক ধরনের ফল রয়েছে। বেল রয়েছে, আনারস রয়েছে, তারপরে রয়েছে আমসত্ত্ব। ওই দেখো, আরও দেখো এখানে ছোট ছোট স্টল রয়েছে। তো এখানে এই ভাইও কিন্তু বিক্রি করছে ঠাকুরের মূর্তি, তারপরে ঠাকুরের রথ এখানে দেখতেই পাচ্ছ বিক্রি হচ্ছে। সামনে ফুলও বিক্রি হচ্ছে, কারণ ফুলটাও কিন্তু একটা পার্ট পুজো দেওয়ার ক্ষেত্রে। যেমন ধরে নাও তারপরে গাঁদা ফুল, এগুলো কিন্তু লাগে। গাঁদা ফুল, রজনীগন্ধার মালা, জুঁই ফুলের মালা, এগুলো অনেক কিছুই লাগে এখানে। যেমন ধরো এই যে এখানে রথ বিক্রি হচ্ছে। দাদা আগে তো রথ আমরা বাড়িতে সাজাইতাম বিভিন্ন ধরনের ঝাউ পাতা, সেই সব অনেক কিছু আইটেম দিয়ে আমরা রথ সাজাতাম। তো এখন তো সব কিছু সাজানো গোছানোই বিক্রি হচ্ছে, দেখতেই পাওয়া যাচ্ছে। তবে এর আগে যে রথগুলো দেখালাম কাঠের রথ, সেগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে ডেকোরেশন করে নিতে হয়। তবে এগুলো ডেকোরেট করা রথ। কীরকম দাম আছে এই রথের? কীরকম দাম আছে এই রথের? দাদা এই রথগুলো কীরকম দাম আছে? এই তো একটু, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে দোতলা হচ্ছে তোমার 150 টাকা করে, আর একতলা হচ্ছে 100 টাকা করে। এই রথ পুরো ডেকোরেটিং করা রথ। আর এখানে ঠাকুরের মূর্তিও আছে একসাথে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। কীরকম স্টার্টিং এখানে মূর্তি? দাদা মূর্তির কীরকম স্টার্টিং? 50-70 করে এগুলো মূর্তি পাওয়া যাচ্ছে। তো তোমরা কিন্তু এদিক থেকেও মোটামুটি নিতে পারো। আগেও দেখাই, আগেও আরও ডিজাইনিং মূর্তি আছে এখানে।
দাদা মোটামুটি এখন স্টলটা বোধহয় লাগাচ্ছে। আর এই মূর্তিটা খুব সুন্দর লাগছে দেখতে, আর এটাও মোটামুটি খুব সুন্দর লাগছে। আগে তোমাদের সামনে থেকে দেখাই, দেখো তোমাদের কীরকম এই 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 ডিজাইনটা কীরকম দাম আছে? আচ্ছা, আর এই সেটটা? আচ্ছা আচ্ছা, 170 টাকা এই ডিজাইনটা, আর এই ডিজাইনটা 100 টাকা করে দাদা সোল্ড আউট করছে। তো বন্ধুরা মোটামুটি বুঝতেই পারছো, এটা একটা বাজার, লোকাল বাজার। এখানে সকালবেলা হয়তো বাজার বসে, এখানে যেমন রথ বিক্রি হচ্ছে। খুব ভালো লাগছে এই মার্কেটে এসে। যারা যারা দেখছো এখন লাইভ, তোমাদের কেমন লাগছে কাইন্ডলি জানাবে। ইন্সপিরেশন কিছুটা দরকার হয় ব্লগ করতে গেলে, লাইভ করতে গেলে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ঘুরতে ঘুরতে চলে এসেছি, ভালো লাগছিল না, ভাবলাম যে কোথায় যাওয়া যাবে। তো যেতাম নীলগঞ্জ হাটে, আজকে যেহেতু শনিবার নয় শুক্রবার, তো নীলগঞ্জ হাট এই আজকের দিনে বন্ধ আছে। হাটটা বুধবার আর শনিবারই বসে। তো আগামীকাল হয়তো নীলগঞ্জ হাটে গিয়ে ব্লগ করতে পারি, সেরকম একটা চিন্তা ভাবনা আছে। এখানে দেখো কাঁঠাল বিক্রি হচ্ছে, কাঁঠাল, বড় বড় কাঁঠাল, একদম চিনির মতন মিষ্টি, বলে না? দেখো এখানে ল্যাংড়া আম বলা হয়, এটা ল্যাংড়া আম, হিমসাগর আম, এগুলো সব বিক্রি হচ্ছে। পুজো দিতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের ফলের প্রয়োজন হয়। মোটামুটি এই জায়গাটায় আসলে তোমাদের সমস্ত কিছুই পরিপূর্ণ হয়ে যাবে। যেমন জগন্নাথ দেবের মূর্তি, জগন্নাথ দেবের রথ, তারপরে ফুল, তারপরে ফল, সমস্ত কিছু আইটেম কিন্তু তোমরা এই বাজার থেকে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ ওখানেও কি সুন্দর রথ বিক্রি হচ্ছে। চলো তোমাদের রাস্তাটা পার হয়ে দেখিয়ে দিই, একটু দেখে শুনে পার হতে হচ্ছে। বিভিন্ন ক্রেতারা এখানে রথ নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। আর এখানে দেখে নেই কীরকম রথ আছে, মোটামুটি ডেকোরেটিং রথ এগুলো সব। কাকু এই রথগুলো কীরকম দাম আছে? এগুলো 120 টাকা। এগুলো এই যে রথগুলো দেখছো 120 টাকা করে দাম আছে। আর ওই তিনতলাটা? তিনতলা আছে 700 টাকা। 700 টাকা। বার্গেনিং হয় তো? কাস্টমার যদি বলে যে একটু কম সম বা কিছু? হ্যাঁ, দাম করা যাবে, দাম না করে মানুষ আচ্ছা, সবাই দেখছে তো এর জন্য জিজ্ঞাসা করে নেওয়া ভালো। আর এই থেকে দুতলা রথগুলো? দোতলা রথ 240 টাকা করে। তো মোটামুটি তোমরা এখানে তোমাদের রেঞ্জের মতো রথ পেয়ে যাবে। আর বিশেষ কিছু বলার নেই, যারা তোমরা প্রত্যেক বছরই রথ কেনো, শ্রী জগন্নাথ দেবকে রথে করে নিয়ে বিকালবেলা দেখাচ্ছি, লাইভ চলছে। তো মোটামুটি তোমরা কিন্তু এখানে আসতে পারো, রথ নিয়ে যেতে পারো, সাথে জগন্নাথ দেবকেও নিয়ে যেতে পারো। খুবই ভালো এখানের যারা মানুষজন আছে তাদের ব্যবহার অত্যন্ত ভালো। মোটামুটি কথা বলে শান্তি পাবে, না নিলেও এসে ঘুরে যেতে পারো, দেখে যেতে পারো এখানে কি কি কালেকশান আছে। চলো আজকের এই মুহূর্তে এই লাইভটা এখানেই শেষ করছি। যতটুকু ইনফরমেশান জোগাড় করতে পেরেছি ততটুকুই সরাসরি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না ব্লগসটা কেমন হলো, ভালো হলো না খারাপ হলো, কতটা আইডিয়া আমার মধ্যে নেই, তবে চেষ্টা করেছি যতটুকু ইনফরমেশান দেওয়া যায় সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো বারাসাত স্টেশন থেকে খুবই কাছে এই রাস্তাটা। বারাসাত স্টেশন থেকে নেমে বারাসাতের বাস স্ট্যান্ডের দিকে এই রাস্তাটা পড়ে। বারাসাতের KNC রোড, বারাসাত বড়বাজার কালী মন্দিরের সামনে এই রাস্তা, মানে কালী মন্দির, বারাসাত বড়বাজারের কালী মন্দির যে আছে এই দেখো। তো এই রাস্তাটা বরাবর কিন্তু আগেলেই তোমরা এই পুরো বাজারটা দেখতে পাবে, যেখানে তুমি তোমাদের সমস্ত নিডস, যত তোমাদের দরকার যে জিনিসগুলো, তুমি সেখানে সেই দরকার পূরণ করতে পারবে। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, পরবর্তী লাইভে। ভালো থেকো, সুস্থ থেকো, আর মোটামুটি হাসি খেলার মাঝখানে, হাসি কান্না দুঃখ আনন্দ সমস্ত কিছুর মাঝখানে রিলসও করি, মোটামুটি কমেডি রিলস। ভালো লাগলে এটা একটা করে লাইক করো, অবশ্য বুঝতে পারবো কি দেখছো কি দেখছো না। চলো টাটা।
আর হ্যাঁ, আমাদের একটা ইউটিউব চ্যানেলও আছে, ভ্রমণ আড্ডা, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ভিডিও শেষে। তো কাইন্ডলি যারা তোমরা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। দেখো রথ নিয়ে যাচ্ছে, এভাবে রথ কিন্তু সাপ্লাই হচ্ছে সব জায়গায়। চলো টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে তোমাদের সাথে।